এখান থেকে পড়ে গেলে আপনার যে খুব বেশি একটা ক্ষতি হবে আমার তো তা মনে হচ্ছে না। এই খুব জোর হাঁটু পর্যন্ত কাদা লাগতে পারে। আচ্ছা, শুধু শুধু হসপিটালের খরচ বাড়িয়ে লাভ কি বলেন তো? আপনি চাইলে আমরা কথা বলতে পারি। আমার সুন্দর একটা জায়গা জানা আছে, আমি নিশ্চিত আপনি সেখানে গেলে কিছু একটা করতে পারবেন। ধন্যবাদ। কি আশ্চর্য, আপনি তখন থেকে একটানা কথা বলেই যাচ্ছেন। তাহলে কি শুধু শুধু হাওয়া খাওয়ার জন্য এখানে বসেছিলেন? আপনি যেরকম ভাবছেন তেমনটা না। আমার আসলে অ্যাক্রোফোবিয়া বা উচ্চতা ভীতি নেই, তো হাওয়া খাওয়ার জন্যই বসেছিলাম। কি অদ্ভুত, মানুষের এমন ইচ্ছাও থাকতে পারে। ভাই, বাপের জন্মে প্রথম শুনলাম। শোনা হয়ে গেছে, এবার কেটে পড়ুন। সূর্য তুমি সাথী বইটা আছে? এটা নাই। কি কন, মরণ বিলাস? এটাও নাই। আরে মামা, আপনি কি বই বিক্রি করেন নাকি আন্ডা বিক্রি করেন? মামা দেখতেছেন তো, এই যে বই বিক্রি করি। আরে মামু, যে বেটায় সফর বই বিক্রি করে না তার বই বিক্রি করা আর আন্ডা বিক্রি করা সমান। আরে আপনি তা এখানে কি করে? তা কি মনে করে? আপনি দেখি কবিতার বইও পড়েন। তাই বইটা কেমন লাগলো? কেন, ভালো লাগলে কিনে দেবেন? টাকা নাই, থাকলে কিনে দিতাম। তবে আপনাকে একটা কথা বলেছিলাম যে আমাদের আবার দেখা হবে। কি দেখা হলো? আরে এগুলো হাতে বানানো কথা, আমি এসব বিশ্বাস করি না, যত সব কোইন্সিডেন্স। তাছাড়া ঢাকা শহর কত ছোট্ট, তারপর একই ভার্সিটি স্টুডেন্ট। সিরিয়াসলি? তা কোন সাবজেক্ট? আমি অপরিচিত মানুষদের সাথে কথা বলি না। আরে অপরিচিত হলাম কোথা থেকে? আমাদের না ওই দিন দেখা হলো। একটা মানুষের সাথে দেখা হলে কি আর অপরিচিত থাকে? কয়েকবার দেখা হলেই পরিচিত হয়ে যায় এমনটা আমি বিশ্বাস করি না। ওকে, তাহলে একটা বাজি ধরা যাক, আমাদের আবার দেখা হবে। আপনি যেখানে যাচ্ছিলেন যান। কেমন আছেন? আরে এ তো আপনি। হ্যাঁ আছি, ভালো আছি। আপনার কি অবস্থা? বলেছিলাম না আমাদের আবার দেখা হবে। সেদিন তো বিশ্বাস করলেন না, এবার বিশ্বাস হলো তো? আপনি তো বেশ নাছোড় বান্দা, এখন আবার যোগীও হয়েছেন। তা কোন পাহাড়ে যোগ সাধনা করতে গিয়েছিলেন? তাও তো বলা যাবে না। কেন? কারণ আমরা অপরিচিত। আপনি তো বেশ নির্লজ্জ দেখছি। তাহলে আপনি বাজিতে হেরে গেলেন। এবার তাহলে একটু পরিচয় হওয়া যেতেই পারে, কি বলেন? নাম তো জানাই আছে, জেলা শহরে বড় হয়েছি, ইংরেজি দ্বিতীয় বর্ষ। আপনার সাবজেক্টটা কি? আইন শেষ বর্ষ। সিনিয়র অনুযায়ী আমাকে কি খাবেন বলেন? কি খাবেন সেটাই বলুন। গরম গরম সিঙ্গারা আর কালাই চা। হেরে যখন গেছি দায় রাখতে চাই না। সেটাই করেন, কারণ আমি যদি ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে যাই তখন তো আপনি আমার সময় পাবেন না, তাই না? তার চেয়ে বরং দায়িত্ব কে ফেলি। আচ্ছা, একটা জিনিস বুঝতে পারলাম না। কোনটা? এই যে আপনি আইনের ছাত্র, মির্জা সাহেব আপনার মাথায় ভর করলেন কি করে? সে বলতে গেলে অনেক কথা, ইতিহাস হয়ে যাবে। তবে আপনি চাইলে আপনাকে একটা সারাংশ দেখাতে পারি। কেমন করে? চা খাওয়া শেষ? তাহলে বিলটা তাড়াতাড়ি দিয়ে দেন। একটা জায়গায় যাব। কোথায় যাচ্ছি আমরা? গালিবের খোঁজে জাহান্নামে। গালিব সাহেব তো জাহান্নাম কনফার্ম। হলে হতে পারে।